বিটকয়েন এমন একটি পাওয়ারফুল রেভলিউশনারি ব্লকচেইন টেকনোলজি যা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। এটি এমন একটি ইনোভেটিভ টেকনোলজি যা ফ্যাসিলিটেট করছে সিকিউর এবং ট্রান্সপারেন্ট ট্রানজ্যাকশনস। অন্যান্য ট্র্যাডিশনাল কারেন্সি থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। কোনো সেন্ট্রাল অথরিটি দ্বারা এটি নিয়ন্ত্রিত নয়। ব্লকচেইন টেকনোলজি দ্বারা এটি নিয়ন্ত্রিত এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দ্বারা এটি পরিচালিত। বর্তমানে বিটকয়েনকে অনেকে ডিজিটাল গোল্ড বলে থাকেন। বিটকয়েন হলো স্মার্ট, ইনোভেটিভ আর ফ্যাসিনেটিং টেকনোলজি that is gradually aspiring to become global reserve currency. Bitcoin is digital capital. Bitcoin's immortal, immutable, and immaterial capital. আজ আমরা বিটকয়েন নিয়ে একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন রাখছি। 6 মাস আগে বিটকয়েন নিয়ে আমরা একটি অ্যানালাইসিস দিয়েছিলাম এবং একটি প্রাইস টার্গেট সেট করেছিলাম 84 থেকে 99,000 এবং জানিয়েছিলাম 2024 সালের মধ্যে আমাদের এই টার্গেটটি বিটকয়েন অ্যাচিভ করতে সক্ষম হবে। গত ডিসেম্বরেই কিন্তু বিটকয়েন $1,00,000 যে মার্ক সেটিকে অতিক্রম করলো এবং আমরা যে টার্গেটটি সেট করেছিলাম সেটি কিন্তু অ্যাচিভ করলো। Before we begin, let me be very clear with you. No financial advice is given here. This is purely an educational content. You may be wondering why Bitcoin has become more and more difficult to accumulate day by day. Bitcoin fundamentally is getting stronger than ever before. দুটি কারণে বিটকয়েন 2025 সালে একটি ম্যাসিভ র্যালি করতে যাচ্ছে। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ইলেকশন ভিক্টরি, আর দ্বিতীয় কারণটি হলো গ্রেগ লেন্সারের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বিদায়। এই দুটি ক্যাটালিস্ট 2025 সালে বিটকয়েনকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। বাংলাদেশে বেশিরভাগ লোকই ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুব একটা সচেতন নয়, আর যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ধারণা রাখেন তারা হয়তো ভাবছেন ক্রিপ্টোকারেন্সি তো বাংলাদেশে পারমিটেড নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বর্তমানে যথেষ্ট আলোচনা হওয়া উচিত এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি নীতিমালা প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিক ভাইরা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারেন। কম করে হলেও বাংলাদেশে বর্তমানে 20 লাখ ফ্রিল্যান্সার রয়েছে। অনলাইনে তারা বিভিন্ন কাজকর্মে যুক্ত আছেন। অনেক সময় তারা অনলাইনে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকেন। পরবর্তীতে সেই রেমিটেন্সগুলো আইনি জটিলতার কারণে তারা দেশে নিয়ে আসেন না। এতে করে গভর্নমেন্ট প্রচুর বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে প্রতি বছর। এনিওয়ে, বিটকয়েন নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, 2025 ইজ আ ম্যাসিভ ইয়ার ফর বিটকয়েন। ব্ল্যাক রকের মতো অ্যাসেট ম্যানেজার বর্তমান সময়ে তাদের পোর্টফোলিওর 2% বিটকয়েন হোল্ড করছে। পাশাপাশি গত 10 বছরে বিটকয়েনের কেমন রিটার্ন ছিল সেটা যদি অন্যান্য টপ পারফর্মিং অ্যাসেট ক্লাসের সাথে আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত 10 বছরে বিটকয়েন ছিল টপ পারফর্মিং অ্যাসেট। গত 10 বছরে বিটকয়েনের রিটার্ন ছিল ওভার 26,000%, যেখানে S&P 500 এর রিটার্ন ছিল অ্যারাউন্ড 193%, গোল্ডের রিটার্ন ছিল অ্যারাউন্ড 125%, 5-year ট্রেজারি বন্ডের রিটার্ন ছিল 157% এবং 10-year ট্রেজারি বন্ডের রিটার্ন ছিল অ্যারাউন্ড 87%। ক্লিয়ারলি গত 10 বছরে বিটকয়েনের রিটার্ন ছিল আউটস্ট্যান্ডিং। এখন আমরা বিটকয়েন সহ অন্যান্য টপ পারফর্মিং অ্যাসেটগুলোর মার্কেট ক্যাপ যদি দেখি, নাম্বার 1-এ রয়েছে গোল্ড। গোল্ডের মার্কেট ক্যাপ ওভার 18 ট্রিলিয়ন, অ্যাপল, এনভিডিয়া অ্যান্ড মাইক্রোসফট ওভার $3 ট্রিলিয়ন, আলফাবেট, অ্যামাজন অ্যান্ড বিটকয়েন ওভার $2 ট্রিলিয়ন। কিছু কিছু মার্কেট বিশ্লেষক এবং বিশেষজ্ঞ মনে করছেন 2030 সালের মধ্যে বিটকয়েন গোল্ডকে আউটস্মার্ট করবে। সেক্ষেত্রে বর্তমানে বিটকয়েন যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে সেখান থেকে আরও 10 টাইমস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, আর বিটকয়েনের প্রাইস হয়তো $1 মিলিয়ন হতে পারে। এখন বিটকয়েন নিয়ে প্রমিনেন্ট কিছু অ্যানালিস্ট এবং এক্সপার্টদের ওপিনিয়ন শুনবো এবং বিটকয়েন নিয়ে আমরা নতুন করে একটি প্রাইস টার্গেট সেট করব। As good as Ethereum can be, and Solana can be, and Cardano can be, let's be intellectually honest about this. Governments are talking about a strategic reserve of Bitcoin and Bitcoin alone. It's their entry point. And perhaps in 5 or 10 and 15 years, that dialogue and narrative will change. But it is my belief that Bitcoin is going to go to $250,000 to $500,000 within the next 12 to 24 months.
because of the investment inflows and the great interest that has been achieved. This will translate to an ecosystem whose value is starting to approach that of gold, an asset humans have used as a store of value for over 5,000 years. Simply put, Bitcoin is the store of value for the internet. Yes. So you'll find in our big ideas, so that's at arc-invest.com, the building blocks for our price forecast. And our base case is in the $600,000 range. Our bull case, and we think the probability of the bull case has increased with this SEC approval. This is a green light. Our bull case is $1.5 million by 2030. You can see the building blocks. You can see how conservative we are in terms of those building blocks. This is a big idea. It is the first global, decentralized, digital, rules-based, critical there, rules-based monetary system in history. It is a very big idea. We published our 2025 Outlook piece recently where we talk about some price targets for Bitcoin and a few other major cryptocurrencies. Yeah, so with the BTC, our target is 210,000. Excuse me? 210,000? Yes. Whoa. Okay. Well, it's not that crazy. I mean, it's about 100% increase from where we are, and Bitcoin has done crazier things in the past. Yeah, that's true. Solana is $1,000 target price, and then for Ether, we predict in terms of a ETH to BTC ratio. So recovering back to 0.05 from current to 0.03 ratio. I think it's a very simple thing. I think Bitcoin is going to grow from 0.1% of the money in the world to 7% of the money in the world over the next 21 years. And of course, you should just go long and keep buying it. 0.1% to, you said 7%? Yeah, it'll go from like 1.8 trillion to $240 trillion. And it'll go up 29% a year, ARR. That is my base case. And I've heard you say that in 21 years, it's going to be at $13 million That takes you to 13 million a coin. 13 million a coin. 13 million a coin. At 29%. Every Bitcoin you don't buy is going to cost you $13 million, my friend. এখন আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করে বিটকয়েনের একটি শর্ট টার্ম টার্গেট এবং একটি লং টার্ম টার্গেট সেট করব। প্রথমে আমরা পিচফোর্ক টুলসের মাধ্যমে একটি চ্যানেল ড্র করেছি এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা কিছু সাপোর্ট পয়েন্ট এবং কিছু রেজিস্ট্যান্স পয়েন্ট আইডেন্টিফাই করব। বিটকয়েনের এখন ইমিডিয়েট যে সাপোর্টটি সেটি হলো 101,300 লেভেলে। এই সাপোর্টটিকে যদি কোনো কারণে রেসপেক্ট না করে সেক্ষেত্রে পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 93,000 লেভেলে। আর ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি বিটকয়েন ফেস করছে সেটি হলো 107,000 লেভেলে, কারণ এই পয়েন্ট থেকে বিটকয়েন ইমিডিয়েটলি রিজেক্ট হয়েছে। সো এটি প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স, এবং এরপরের যে রেজিস্ট্যান্স লাইনটি এটি হলো পিচফোর্ক টুলসের চ্যানেল লাইন বরাবর রেজিস্ট্যান্সটি রয়েছে প্রাইস পয়েন্ট 111,700 লেভেলে। সো বিটকয়েন যদি কোনো কারণে 111,700 থেকে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে বিটকয়েন হয়তো কারেকশনে যাবে। এখানে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, বিটকয়েন কিন্তু রিসেন্টলি 50,000 থেকে যাত্রা শুরু করে একটা হিউজ র্যালি করলো আপ টু 107,500 পর্যন্ত। এছাড়া মার্কেটে কিন্তু এখন বেশিরভাগ ট্রেডারই কিন্তু এক্সট্রিমলি বুলিশ বিটকয়েন নিয়ে, এবং বেশিরভাগ ট্রেডারই কলে আছে। সো বিটকয়েন আবারও বড় উত্থানের আগে বেশিরভাগ ট্রেডারকে লিকুইডেট করার জন্য একবার হয়তো 85,000 লেভেলে আসতে পারে, এবং 85,000 হচ্ছে বিটকয়েনের জন্য একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট, যেখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন উইকলি চার্টে। এছাড়া আমরা আরও একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি বিটকয়েন আবারও কিন্তু একটা টিল্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করতে যাচ্ছে, এবং এই প্যাটার্নের ব্রেকআউট পয়েন্টটি হবে প্রাইস পয়েন্ট লেভেল 106,000 লেভেল। সো বিটকয়েন যদি 106,000-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বিটকয়েন আবারও একটি টিল্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসবে, এবং সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু স্ট্রং র্যালি শুরু করতে পারে। আমরা আগে যে প্রাইস পয়েন্ট লেভেল এবং একটা পিচফোর্ক টুলসের মাধ্যমে চ্যানেল লাইন বরাবর যে রেজিস্ট্যান্সটি দেখিয়েছিলাম, এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলোকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম লং টার্মে আমরা যে প্যাটার্নটি এখন আইডেন্টিফাই করেছি, বিটকয়েন যদি এই প্যাটার্নের আন্ডারে চলে আসে এবং সাকসেসফুলি যদি এই প্যাটার্নটি ব্রেকআউট হয় সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন
স্ট্রং মোমেন্টামের মাধ্যমে আবারও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। আর এক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করছি বিটকয়েনের জন্য এটি হবে 142,000 থেকে 160,000। সো এটি হচ্ছে বিটকয়েনের জন্য আমাদের ফার্স্ট টার্গেট। এটি হয়তো উইদিন 6 মান্থের মধ্যে অ্যাচিভ করতে পারে। আর বিটকয়েনের জন্য আমাদের সেকেন্ড টার্গেট হবে 192,000। এটি হয়তো অ্যাট দ্য এন্ড অফ 2025 অ্যাচিভ করতে সক্ষম হবে। সো বিটকয়েনের জন্য আমাদের শর্ট টার্ম ফার্স্ট টার্গেট হচ্ছে 144,000 থেকে 160,000 এবং সেকেন্ড টার্গেট হলো 192,000।